হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আমি নন্দিতা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শনিবার আর আমি বাড়ি এসেছিলাম শুক্রবার। তো শনিবার দিন বেশ কয়েকদিন ধরেই প্রগতি মেলা চলছে, আর এর মাঝখানে যেহেতু শনিবার দিনটা আমার ছুটি ছিল, তো আমি আর মা চলে এসেছি বাপির সাথে প্রগতি মেলাতে। তো চলো প্রগতি মেলায় কিরকম কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। মা এগিয়ে চলেছে, আর এটা হচ্ছে এন্ট্রির গেটটা, খুব সুন্দর করেছে, দেখো দেখতেই পাবে। আর এত ঠান্ডা লাগছিল কি বলবো, কারণ যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম তো 7টা সাড়ে 7টার দিকে বেরোবো, বাট বেরোতেই 8:30 বেজে গেছিল। আর 9:30-9টার দিকেই বিশেষ করে ফাংশনগুলো শুরু হয়। আমরা ভেবেছিলাম টুকটাক কিছু মেলা দেখে একটু ফাংশনও দেখব, কিন্তু এতটাই বেশি ঠান্ডা ছিল আর এত লেট করছিলেন যিনি শিল্পী তিনি আসতেন, আমাদের আর ফাংশন দেখা হলো না। তবে প্রগতি মেলা হচ্ছে ওয়ান টাইপ অফ কৃষি মেলা। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে এখানে অনেক রকম প্রতিযোগিতা হয়। যেমন এখানে হাতের কাজ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, যেগুলোতে যারা সুন্দর সুন্দর হাতের কাজ জানে তারা অনেক সুন্দরভাবে এগুলো যত্ন সহকারে বানিয়েছে। আর আমার এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এইখানকার মধ্যে কোনগুলো ফার্স্ট। তবে এত সুন্দরভাবে ওরা করেছে আর এত সুন্দরভাবে সাজিয়েছে, আমার খুবই ভালো লাগছিল। মানে আমি প্রত্যেকটা খুব নিখুঁতভাবে দেখার চেষ্টা করছিলাম। আর ওই যে গণেশটা যেটা তোমাদেরকে দেখালাম, ওটা মনে হয় কোনো একটা পজিশন পেয়েছে। আর নিচে কয়েকটা আসন আছে, সেই আসনগুলোর মধ্যেও মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছে। তবে শিওর আমি জানি না কোনটা কি পজিশন পেয়েছে। যেটুকু জানলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো তো হাতের কাজ, যেভাবে যতটা সম্ভব তাদের সময় দিয়ে সুন্দরভাবে করা যায় তারা সবাই করেছে। এবং এর সাথে সাথে আরো অনেক ধরনের প্রতিযোগিতা হয়, আর এগুলোকে খুব সুন্দরভাবে এরা প্লেস করে সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। ওই যে ওদিকটা দেখতে পাচ্ছ সবজির থেকেও শুরু করে এখানে তাল, তারপর লাউ, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, মূলো, এগুলো সবগুলোই মানে এত সুন্দর করেছে কি বলবো। এর মধ্যে থেকে প্রত্যেকটা সবজি মানে যেগুলো যারা দিয়েছিল তাদের মধ্যে থেকে যাদের সব থেকে সাইজ বেশি বা ওয়েট বেশি, এই অনুযায়ী হয়তো জাজরা ডিসাইড করেছেন। খুব সুন্দর হয়েছে এবং এত বড় বড় সবজি। মানে এই মেলাটা যদি না হতো, মানে এগুলোকে ভালোভাবে যদি না দেখানো হতো, খুব একটা ভালোভাবে বোঝা যেত না। খুব তোমরা অবশ্যই বলো যে তোমাদের ওখানে এরকম ধরনের কোনো মেলা তোমরা দেখে থাকো কিনা। আর কত সুন্দর সুন্দর করে না ওরা, এত সুন্দর মানে কি বলবো। এইখান থেকে যে পুরোটা একদম শুরু থেকে শেষ অবধি এদিকটা পুরোটাই সবজি। এই যে দেখো ব্রকলিগুলো কি বড় বড়, তাই না? আর এখানে কুমড়োগুলো, মূলো, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে। আর এখানে লাউটা দেখেছো কত বড় বড় লাউ, এত সুন্দর ওলগুলো রাখা আছে, প্রত্যেকের মার্কও আছে এবং খুব সুন্দরভাবে সাজানো। আমি বারবার সুন্দর কথাটা বলছি কারণ আমি যত দেখছি তত আমার খুব ভালো লাগছে। তোমরাও দেখো, আমি এইগুলোর জন্যই আরো বিশেষ করে প্রগতি মেলাটা গেলাম, কারণ আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। ফাংশন মেলা এগুলো তো টুকটাক হয়েই থাকে, তবে এই যে প্রদর্শনীগুলো বা এগুলো যারা চাষ করেছেন, যারা ফলিয়েছেন বা যারা হাতের কাজ করেন, সেই সবগুলো খুব সুন্দর। আচ্ছা, ওখান থেকে ঘুরে আসার পর এখন মোমোর দোকানে চলে এসেছি। এখন মোমোটা খেয়ে নেবো, একটুখানি গরম গরম মোমো। এই দোকানটাতে আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল, চাউমিন, পকোড়া, ফিশ কাটলেট, তারপর ফিশ ফ্রাই, এসব অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আর ওই প্যাকেটের মধ্যে স্যুপটা দিচ্ছিল, গ্লাসের মধ্যে প্যাকেট বলছি, 6 পিস করে মোমো দিয়েছিল। আর এটার দাম বোধহয় নিয়েছিল 40 টাকা। খুব সুন্দর। আমি একটুখানি টেস্ট করে নিই, টেস্ট করে তোমাদেরকে আগে বলি কেমন হয়েছে। ভালো খেতে, শীতকাল না, তার সাথে মোমো, মানে কি বলবো, দারুণ কম্বিনেশন। যাই হোক, মানে তোমাদের মধ্যে কারা কারা মোমো লাভার আছো বাই দ্য ওয়ে আমাকে একটু জানিও। আমি কিন্তু মোমো লাভার, ঠিক আছে? আর কোথায় কিরকম মোমো ভালো পাওয়া যায় সেটাও অবশ্য তোমরা বলো। সব ধরনের মোমো আমার যদিও টেস্ট করা হয়নি, তবে মোমো খেতে আমি খুব ভালোবাসি। যাই হোক, দাঁড়াও আগে মোমোটা খেয়ে নিই, তারপরে দেখা যাক কি করব।
আরও অনেক কিছু খাবার প্ল্যান তো আছে, এবার কতটা কি খেতে পারবো আমি জানি না, চেষ্টা করব অনেক কিছু খাবার, কারণ অনেক দিন পর মেলাটায় এসেছি। আর এখানে বাচ্চারা, আমি গোটা মেলার ভিউটা তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করছি এখানে, কারণ এটা একটা বড় মাঠ জুড়ে হয়। আর প্রত্যেকবারের তুলনায় এবারে একটুখানি কম দোকান বসেছিল, আমার যতটা আমি ফিল করলাম আর কি, ততটাই তোমাদেরকে বললাম। মানে শুধুমাত্র খাবার দোকান বা এই যে সবজি বা হাতের কাজ এগুলো নয়, এছাড়াও এখানে যে এই যে ট্রাক্টর বা জামা কাপড় সব কিছু স্টল থাকে আলাদা আলাদা, বিভিন্ন কোম্পানি থেকে তারাও তাদের স্টল দেয় আর কি, যেরকম হয় সাধারণত মেলাগুলো, সেরকম টাইপের এই মেলাটাও। ওই যে দূরে দেখতেই পাচ্ছ যেখানে হচ্ছে জামা কাপড় এগুলো বিক্রি হচ্ছিল, আর এই সাইড বাই সাইডে একটা দিকে হচ্ছিল ফাংশন। মানে মেলাও ঘুরতে পারবে, তার সাথে সাথে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে, এসে খাওয়ারও খেতে পারবে, মেলার জিনিসপত্র কিনতেও পারবে, আর তার সাথে সাথে এন্টারটেনমেন্টের জন্য ফাংশনও আছে। ভাবছিলাম তো খাবো, তাই জন্য চলেই এসেছি। এখন ফুচকা, ফার্স্টে জল ফুচকা খাবো, অ্যান্ড আমি সিলেক্ট করে ফেলেছি তারপরে দই ফুচকা খাবো। আর এই জন্য একটুখানি আমি মা দুজনেই খুব বেশি ঝাল খাই, তো সেই জন্য বললাম একটুখানি ঝাল দিতে। বেশ ঝাল ফুচকা অনেক দিন পর খাবো, বেশ ভালো লাগছে। আর শীতকালে মোমোটা খেয়ে আসার পর আবার ঝাল খাবো, আহা হা হা। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খেতে খেতে এখন তো কথা বলতে পারবো না। ফার্স্টে মা টেস্ট করে বলবে এবার কেমন হয়েছে। অসাধারণ হয়েছিল, অসাধারণ। মানে যাই বলো, ফুচকা মানে আলাদা একটা ক্রেজ আছে ফুচকার প্রতি, মানে আলাদা একটা লোভ আছে। ফার্স্টে মা খেলো, তারপরে আমি খেলাম। আমি আলাদা করে আর ওই যেটাতে দেয় ঠোঙা বা যেটাই বলো তোমরা, ওটা আমি আর নিয়ে নিকো, যেহেতু আমি ভিডিও করছিলাম, তো মাই আমাকে খাইয়ে দিচ্ছিল, মায়ের থেকে একটা করে নিচ্ছিলাম। আর তারপরে তো দই ফুচকা একটা নেবো, তো দুটো একসাথে জমে যাবে আর কি। এখন একটু খেলনাপাতির দোকানে এসেছি, তারপরে দই ফুচকা। মানে একটু গ্যাপ দিতে হবে তো বলো তোমরা, মানে পরপর তো খাবো না। ফার্স্টে মোমো খেলাম, তারপর ফুচকা খেলাম, এখন দই ফুচকা খাচ্ছি, আর খুবই টেস্টি ছিল। দাঁড়াও আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। কমপ্লিট, কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, চাদর হাতে মা আর আমি কাঁপতে কাঁপতে যাচ্ছি। বাপি দাঁড়িয়ে আছে ওখানে, বাইকে উঠবো সোজা বাড়ি। খাওয়াটা আজকে ভালো হয়েছে বলো, ফার্স্টে মোমো, তারপর জল ফুচকা, দই ফুচকা, আর বাড়ি গিয়ে কিছু খেতে হবে না। আমি তো দারুণ মেলাটা এনজয় করলাম। তোমরা কেমন আমার ভিডিওর মধ্যে দিয়ে মেলাটা এনজয় করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে জানিও। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল নন্দিতা মুখার্জি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনের সাথে। আশা করছি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার বাকি ভিডিওগুলো সব দেখতে থাকবে। আর যাই হোক, আশা করছি এই ইয়ারটাও তোমরা খুব ভালোভাবে কাটাচ্ছ। সামনেই ফেব্রুয়ারি পড়তে চলেছে। টাটা আজকের মতো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব 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 এনজয় করো। টাটা।